প্রথমে বিশেষ খবর। রাজ্যে বিধানসভা নির্বাচনে দ্বিতীয় তথা শেষ দফায় আগামীকাল ভোট গ্রহণ, প্রস্তুতি চূড়ান্ত। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী অ্যাপিলেট ট্রাইব্যুনালে অন্তর্ভুক্ত 1468 জন এই দফায় ভোট দিতে পারবেন। দ্বিতীয় দফার ভোটের আগে নিরাপত্তা জোরদার করতে রাজ্যে লাগাতার অভিযান চালাচ্ছে পুলিশ। রেল ও তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এবং অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু আজ বিশাখাপত্তনমে গুগল ক্লাউড ইন্ডিয়া এআই হাবের উদ্বোধন করেছেন। তাপপ্রবাহজনিত পরিস্থিতির প্রেক্ষিতে সরকার রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে বিভিন্ন সংস্থার কর্তৃপক্ষকে কর্মী ও শ্রমিকদের সুরক্ষার জন্য ব্যবস্থা নিতে বলেছে। আইএসএল ফুটবলের ম্যাচে আজ ইস্টবেঙ্গল ওড়িশা এফসির বিরুদ্ধে খেলবে। আসছে বিস্তারিত খবরে। রাজ্যে বিধানসভা নির্বাচনে দ্বিতীয় তথা শেষ দফায় আগামীকাল ভোট গ্রহণ, এজন্য জোর কদমে চলেছে চূড়ান্ত প্রস্তুতি। দ্বিতীয় দফার প্রচারাভিযান গত সন্ধ্যায় শেষ হওয়ার পর শুরু হয় সাইলেন্স পিরিয়ড। আদপে 7টি জেলা হলেও কলকাতা উত্তর ও দক্ষিণ মিলিয়ে মোট 8টি নির্বাচনী জেলায় আগামীকাল সকাল 7টায় ভোট গ্রহণ শুরু হবে। 3,21,73,837 জন ভোটার এই দফায় তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে মহিলা ভোটারের সংখ্যা 1,57,37,000-এর কিছু বেশি। রাজ্যে দ্বিতীয় দফায় ভোট গ্রহণ নিয়ে তৎপর নির্বাচন কমিশন। গোটা প্রক্রিয়া অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ রাখতে কমিশনের পক্ষ থেকে একগুচ্ছ পদক্ষেপ নেওয়া হচ্ছে। দ্বিতীয় দফায় প্রতিদ্বন্দ্বিতার আসরে রয়েছেন 1,448 জন প্রার্থী। মহিলা প্রার্থীর সংখ্যা 220 জন। আয়তনের নিরিখে সবথেকে বড় বিধানসভা কেন্দ্র কল্যাণী এবং সবচেয়ে ছোট জোনাসাঁকো। প্রথম দফার ভোটের মতোই পশ্চিমবঙ্গে দ্বিতীয় দফার বিধানসভা ভোট অবাধ, শান্তিপূর্ণ এবং সুষ্ঠু হবে বলে নির্বাচন কমিশন আশ্বাস দিয়েছে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল জানিয়েছেন, মানুষের মধ্যে ভোট দেওয়ার ব্যাপারে যে প্রবল আগ্রহ তৈরি হয়েছে তা তিনি জেলা সফরে প্রত্যক্ষ করেছেন। দ্বিতীয় দফায় আসন সংখ্যা কম, ফলে এলাকা নিয়ন্ত্রণ বা এরিয়া ডমিনেশন আরও কার্যকরভাবে করা সম্ভব হবে বলে তিনি জানান। এই দফায় মোট 2,321 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে। পাশাপাশি থাকছেন 142 জন সাধারণ পর্যবেক্ষক, 95 জন পুলিশ পর্যবেক্ষক এবং 100 জন ব্যয় পর্যবেক্ষক। দ্বিতীয় দফার ভোটের মুখে 26 জন আইপিএস এবং ডব্লিউবিপিএস আধিকারিককে বিভিন্ন পুলিশ জেলা এবং পুলিশ কমিশনারেটের আইন শৃঙ্খলা রক্ষার জন্য অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। দ্বিতীয় দফায় 39,301টি প্রধান এবং 1,700 অক্সিলিয়ারি সহ মোট 41,001টি ভোট গ্রহণ কেন্দ্র খোলা হচ্ছে। এর মধ্যে শহরাঞ্চলে 14,218 এবং গ্রামাঞ্চলে 25,083টি প্রধান ভোট গ্রহণ কেন্দ্র খোলা হচ্ছে। এদিকে দ্বিতীয় দফার ভোটের আগে সুপ্রিম কোর্টের নির্দেশ মতো ফের অতিরিক্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। ট্রাইব্যুনালে জমা পড়া আবেদনের নিষ্পত্তির পর নতুন তালিকায় জায়গা পেয়েছেন 1,468 জন ভোটার। একই সঙ্গে তালিকা থেকে বাদ গিয়েছে 6 জনের নাম। আগামীকাল রাজ্যে দ্বিতীয় দফার নির্বাচনে 7 জেলার মোট 142টি বিধানসভা কেন্দ্রে ভোট গ্রহণ হবে। কমিশনের তরফে জানানো হয়েছে, সদ্য প্রকাশিত এই অতিরিক্ত তালিকায় যাদের নাম অন্তর্ভুক্ত হয়েছে তারা ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। উল্লেখ্য, প্রথম দফায় 139 জন ভোটারের নাম যুক্ত হয়েছিল। এদিকে 7টি জেলায় আগামীকাল নির্বাচনের জন্য ভোটকর্মীদের শেষ মুহূর্তে প্রস্তুতি চলছে। তারা ডিসিআরসি থেকে ইভিএম, ভিভিপ্যাট সহ অন্যান্য সরঞ্জাম নিয়ে নিজ নিজ ভোট কেন্দ্রে যাচ্ছেন। কলকাতার 2 নির্বাচনী জেলায় 11 আসনে আগামীকাল ভোট নেওয়া হবে। কলকাতা উত্তরে ভোটার সংখ্যা 10,84,000-এর বেশি। বিশেষভাবে সক্ষম ভোটার রয়েছেন 942 জন। অন্যদিকে কলকাতা দক্ষিণে ভোটার রয়েছেন 6,79,000-এর বেশি। এর মধ্যে 411 জন বিশেষভাবে সক্ষম। দ্বিতীয় পর্যায়ে সবথেকে বেশি 273 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে কলকাতায়। এছাড়া থাকছে রাজ্য পুলিশ ও ভিন রাজ্যের পুলিশ বাহিনী। যাদবপুরে বিধানসভা কেন্দ্রে আজ ডিসিআরসি ঘুরে দেখেন নির্বাচন কমিশনের নিযুক্ত বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্ত। তিনি জানান, আগামীকাল সুষ্ঠু ও অবাধ নির্বাচনের জন্য যাবতীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে। ব্যবস্থা মোটামুটি ঠিকই আছে। পোলিং পার্সোনাল সব রিপোর্ট করেছেন। কিছু কিছু ক্ষেত্রে পোস্টাল ব্যালট নিয়ে সমস্যা হচ্ছে, তারা আমাদের জানিয়েছেন। আমরা চেষ্টা করছি সমস্যার সমাধান করার জন্য, কারণ অন্য জেলা থেকে পোস্টাল ব্যালট আসার কথা ছিল। কোনো ক্ষেত্রে যদিও বেশিরভাগ পেয়ে গেছেন, কিন্তু কেউ পাননি, এরকমও কমপ্লেন করেছেন। আমার ভাবতে হচ্ছে, আপনারা প্রচুর সংখ্যায় আসুন, নির্ভয়ে আসুন, শান্তিতে ভোট দিন, কোথাও কোনো সমস্যা হবে না। আমরা প্রচুর ব্যবস্থা করে রেখেছি এবং কোথাও যদি মনে হয় যে ভয় পাচ্ছেন, তাহলে কাছাকাছি যে সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্স থাকবেন তাদের বলুন, তাদের নির্দেশ দেওয়া আছে, তারা আপনাদের এসকর্ট করে বুথ অবধি নিয়ে যাবে।
দক্ষিণ চব্বিশ পরগনার 31টি বিধানসভা কেন্দ্রে 76,01,500 বেশি ভোটার রয়েছেন। বিশেষভাবে সক্ষম ভোটারের সংখ্যা 17,465। জেলায় 31টি মডেল বুথ ছাড়াও মহিলা পরিচালিত বুথ রয়েছে 2,792টি। বিশেষভাবে সক্ষম ভোটকর্মী পরিচালিত বুথের সংখ্যা 12টি। নদিয়া জেলায় 17টি বিধানসভা আসনে ভোট গ্রহণের জন্য মোট বুথ সংখ্যা 5,136, মহিলা পরিচালিত বুথের সংখ্যা 1,400। 38টি মডেল বুথ রয়েছে এই জেলায়। হাওড়ার 16টি বিধানসভা আসনে ভোট কেন্দ্রের সংখ্যা 4,518টি। পূর্ব বর্ধমানে 16টি বিধানসভা আসনের জন্য 12টি ডিসিআরসি কেন্দ্র থেকে ভোটকর্মীরা বুথের উদ্দেশ্যে যাচ্ছেন। কেন্দ্রীয় বাহিনী এবং রাজ্য পুলিশের নজরদারিতে চলছে সম্পূর্ণ প্রক্রিয়া। দ্বিতীয় দফায় ভোটের আগে নিরাপত্তা জোরদার করতে রাজ্যে লাগাতার অভিযান চালাচ্ছে পুলিশ। আগামীকাল যে সমস্ত জেলাতে ভোট নেওয়া হবে, গতরাতেই সেই জেলাগুলি থেকে আরও 809 জনকে গ্রেপ্তার করা হয়। এর ফলে দ্বিতীয় দফার ভোটের আগে মোট গ্রেপ্তারের সংখ্যা 2,300 ছাড়িয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, আগাম সতর্কতামূলক পদক্ষেপ হিসেবেই এই ধরপাকড়। এদিকে সম্ভাব্য অশান্তি সৃষ্টিকারীদের নামের তালিকা প্রকাশ নিয়ে 350 জনের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার আর্জি জানিয়েছে নির্বাচন কমিশন। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি পার্থসারথী সেনের ডিভিশন বেঞ্চে এর বিরুদ্ধে মামলা দায়েরের আবেদন জানানো হলে অনুমতি দেওয়া হয়। এদিকে এই বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল জানান, নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই বিভিন্ন এলাকা থেকে দুষ্কৃতীদের ধরা হচ্ছে। না, এটা ভুল আছে কি আমরা কোনো লিস্ট দিচ্ছি। এটা তো আমাদের কাজ আছে। এখানে আমাদের কন্ট্রোল রুম আছে। অনেক লোক যেটা আছে গ্রামে থেকে সব জায়গা থেকে আমাদের কাছে শিকায়ত করে কি এই গন্ডগোল করছে, ও গন্ডগোল করছে। আমাদের ডিউটি আছে এটা পুলিশকে জানানোর জন্য কি আমুক কমপ্লেন্ট এসছে। আমরা তো পুলিশকে জানাবোই। পুলিশ নালে কি জানা আছে, ডিও কি নাম আছে, আরো কি জানা, সিও কি জানা আছে, আমরা পুলিশকে জানাবো। পুলিশ তবে তদন্ত করে দেখবে কি এদের মধ্যে কোনো চার্জ আছে নি আছে, এদেরকে প্রিভেন্টিভ অ্যারেস্ট করতে হবে, এদের আগে কোনো ওয়ারেন্ট আছে নি আছে, এদেরকে বাউন্ড করতে হবে, করতে হবে। আলটিমেটলি পুলিশের ডিউটি আছে দেখার জন্য কি ইলেকশন ফ্রি এন্ড ফেয়ার হবে। এই খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতা কেন্দ্রের FM গোল্ড প্রচার তরঙ্গে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। রেল ও তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এবং অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু আজ বিশাখাপত্তনমে গুগল ক্লাউড ইন্ডিয়া AI হাবের উদ্বোধন করেছেন। এই উপলক্ষে এক সমাবেশে শ্রী বৈষ্ণব বলেন, দেশ এখন বৃহৎ পরিসরে বৈদ্যুতিন সরঞ্জাম, সেমিকন্ডাক্টর উৎপাদন, উন্নত চিপ ডিজাইন এবং কৃত্রিম বুদ্ধিমত্তা পরিচালিত প্রযুক্তির দিকে এগিয়ে যাচ্ছে। স্মার্টফোন এখন ভারতের একক বৃহত্তম রপ্তানি পণ্যে পরিণত হয়েছে। মন্ত্রী বলেন, ভারত গুণগত মান বজায় রেখে ও সাশ্রয়ী মূল্যে মডিউল, সাবমডিউল, ইলেকট্রনিক্স যন্ত্রাংশ, সার্ভার উৎপাদনে সক্ষম। সেমিকন্ডাক্টর ক্ষেত্রে দেশের অগ্রগতির কথা তুলে ধরে মন্ত্রী বলেন, ভারতের সেমিকন্ডাক্টর মিশনের অধীনে 2টি প্ল্যান্টে বাণিজ্যিক উৎপাদন ইতোমধ্যেই শুরু হয়েছে। তাপপ্রবাহজনিত পরিস্থিতির প্রেক্ষিতে সরকার রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে বিভিন্ন সংস্থার কর্তৃপক্ষকে কর্মী ও শ্রমিকদের সুরক্ষার জন্য ব্যবস্থা নিতে বলেছে। রাজ্যগুলিকে শ্রমিকদের নিরাপত্তার স্বার্থে নিয়োগকর্তা, দখলদার ও নির্মাণ সংস্থা এবং শিল্প সংস্থাগুলিকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মুখ্য সচিব এবং প্রশাসকদের কাছে পাঠানো এক বিজ্ঞপ্তিতে মন্ত্রক তাদের পর্যাপ্ত পানীয় জলের সুবিধা নিশ্চিত করতে বলেছে, বিশ্রামের জায়গা সুনির্দিষ্ট করা এবং কাজের জায়গা শীতল রাখার ব্যবস্থা করতেও বলা হয়েছে। এদিকে দেশে তাপপ্রবাহের পরিস্থিতি মোকাবিলায় আগাম সতর্কতামূলক ব্যবস্থা ও পদক্ষেপ গ্রহণের জন্য রাজ্যগুলিকে নির্দেশ দিয়েছে জাতীয় মানবাধিকার কমিশন। এই মর্মে পশ্চিমবঙ্গ সহ দেশের 21টি রাজ্য ও দিল্লির মুখ্য সচিবকে চিঠি পাঠিয়েছে কমিশন। জাতীয় বিপর্যয় মোকাবিলা ব্যবস্থাপনার আওতায় তাপপ্রবাহজনিত ক্ষতি ও প্রাণহানি রোধে কী পদক্ষেপ নেওয়া হয়েছে তা নিয়ে রাজ্যগুলিকে অ্যাকশন টেকেন রিপোর্ট জমা দিতে হবে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান আজ চলতি শিক্ষাবর্ষের জন্য ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং NCERT প্রকাশিত পাঠ্যপুস্তকের সহজলভ্যতা, মুদ্রণ এবং বিতরণ নিয়ে পর্যালোচনা করেছেন। শিক্ষামন্ত্রক জানিয়েছে, মন্ত্রী বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে কত বই মজুত রয়েছে সেসবও খতিয়ে দেখেছেন। কেন্দ্রীয় শ্রম কর্মসংস্থান মন্ত্রী মনসুখ মান্ডভিয়া বলেছেন, সামাজিক ও অর্থনৈতিক উন্নতির জন্য কর্মক্ষেত্রে মহিলাদের অন্তর্ভুক্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিকশিত ভারতের ভিত্তি হল দেশের মহিলাদের ক্ষমতায়ন। নতুন দিল্লিতে এক অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে নতুন শ্রম কোডের অধীনে গিগ ও প্ল্যাটফর্ম শ্রমিকদের প্রথমবারের মতো সরকারি স্বীকৃতি দেওয়া হয়েছে। আইএসএল ফুটবলের ম্যাচে আজ ইস্টবেঙ্গল ওড়িশা এফসির বিরুদ্ধে খেলবে। সল্টলেকের যুব ভারতী ক্রীড়াঙ্গনে খেলা শুরু হবে সন্ধ্যে 7:30টায়। 8 ম্যাচে 4টিতে জয়, 3টি ড্র ও 1 ম্যাচে পরাজিত হয়ে 15 পয়েন্ট সংগ্রহ করে ইস্টবেঙ্গল লিগ তালিকায় ষষ্ঠ স্থানে রয়েছে।
শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরও একবার। রাজ্যে বিধানসভা নির্বাচনে দ্বিতীয় তথা শেষ দফায় আগামীকাল ভোট গ্রহণ প্রস্তুতি চূড়ান্ত। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী অ্যাপিলেট ট্রাইব্যুনালে অন্তর্ভুক্ত 1468 জন এই দফায় ভোট দিতে পারবেন। দ্বিতীয় দফার ভোটের আগে নিরাপত্তা জোরদার করতে রাজ্যে লাগাতার পুলিশি অভিযান চলছে। রেল ও তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এবং অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু আজ বিশাখাপত্তনমে গুগল ক্লাউড ইন্ডিয়া এআই হাবের উদ্বোধন করেছেন। আইএসএল ফুটবলের ম্যাচে আজ ইস্টবেঙ্গল ওড়িশা এফসির বিরুদ্ধে খেলবে।